আমি বসুন্ধরা শপিং মলের ভিতরে র্যান্ডম একটা জায়গায় 1 ঘন্টার জন্য আমার ফোন রেখে দিব আর দেখবো 1 ঘন্টার ভিতরে আমার ফোনটা চুরি হয় কি হয় না, কিংবা কি হয় সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখবো। তো চলো এখন বেশি কথা না বলে ভিতরে যাওয়া যাক। তো গাইস, এখন আমি বসুন্ধরা শপিং মলের ভিতরে ঢুকে গেছি। খুঁজতে হবে এমন একটা জায়গায় যেই জায়গায় লোক আছে আবার লোক নাই, কারণ একদম ভরপুর জায়গায় রেখে দিলে কিন্তু যে কেউ নিয়ে যেতে পারে। তাই এমন একটা জায়গায় রাখবো যেখানে পারফেক্ট হয় আজকের এই ভিডিওর জন্য। তো চলো আগে ওই রকম একটা জায়গায় খোঁজা যাক। নিচতলায় তো আমরা রাখবোই না, কারণ নিচতলায় অনেক লোক। আমরা এমন জায়গায় যাব যেখানে কম বেশি সব আছে, তাই আমরা একটু উপরে যাইতেছি। যে এইভাবে গাইজ উপরে উঠতেছি, যদি লাইফও এভাবে উপরে উঠে যেতাম তাহলে কত সাকসেস হইতে পারতাম না। তো আমরা 2 তলায় চলে এসে পড়ছি। এখন চলো ফোনটা একটা জায়গায় রাখা যাক। গাইজ একটা সেই জায়গা খুঁজে পাইছি ঘোরার পর। এই যে এই স্ট্রাকচারটা দেখতেছো, এমন একটা জায়গা যেখানে লোকও অনেক আবার লোক কমও, কিন্তু সবার চোখে চোখেও আছে আবার সবার চোখে চোখেও নেই। এই যে জায়গাটা হলো এইখানে। আমার এই ফোন 1 ঘন্টা পর্যন্ত এইখানেই থাকবে। আমরা আরেকটা ক্যামেরা দূরে ফিট করে রাখবো যেন কেউ নিলে আমরা আমাদের ফোনকে বাঁচাইতে পারি। তো চলো ক্যামেরা ফিট করা যাক, আর এই 1 ঘন্টা আমরা শপিং মলে শুধু ঘুরবো। তো গাইস, আমরা ফোন রেখে দিয়েছি, এখন কি করব? এখন আমরা ঘুরবো। চল একটু জামা কাপড় দেখি, একটু প্রাইসগুলো দেখি। আল্লাহ, ব্রাজিলের ম্যাচ দেখাইতেছে। ব্রাজিল কিন্তু বাদ হয়ে গেছে বিশ্বকাপের। আমি জানি না এই কন্টিনেন্টে বিশ্বকাপের আগে আসবে না পরে, কিন্তু আমরা যখন শ্যুট করছি এই দিন ব্রাজিল বাদ হয়েছে। ভাই আমি একটা জিনিস দেখবো, ঠিক আছে? এই যে থ্রি পিস করে আর্জেন্টিনার পোলাপাইনদের, অ্যাকচুয়ালি বসুন্ধরায় একটা ভালো ব্র্যান্ডের 3 পিসের প্রাইস কত, চলো আজকে দেখবো। আর ওইদিকে আমাদের ক্যামেরা লাগানো ছিল, আর ফোনের পাশ দিয়ে অনেকে যাইতেছিল, কিন্তু কেউ এখন ওইভাবে নজর দেয় নাই। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনাকে এই জায়গার সবচেয়ে দামি 3 পিসের প্রাইস কেমন? 9,500। 9,500। আর ওইদিকে এখনো আমাদের ফোন সহি সালামতে আছে, কেউ নজরও দেয় নাই, হাতও দেয় নাই। দেখা যাক এইভাবে কতক্ষণ চলে। বাইরে ভাই এডি কি কেমন প্রাইস এগুলোর? যেমন এটা আছে 20,000। এই যে দেখো 7 আপের দাম কত, বেশি হইলে 100 টাকাই ধরলাম, আর 3 পিসের দাম দেখছো 20,000 মিয়া, 20,000। তো গাইজ আমরা ঘুরতে ঘুরতে এখন বসুন্ধরার বাইরেই চলে যাইতেছি, থাকবো না আর এখানে, যা হইব। আর ঠিক তখনই ঘটে যায় একটা আনএক্সপেক্টেড ঘটনা। যখনই আমরা শপিং মলের বাইরে যাইতেছিলাম, ঠিক তখনই আমাদের ফোনের পাশ দিয়ে জার্সি পরিহিত একজন ভাই, যে ফার্স্টে নর্মালি হেঁটে যাইতেছিল, কিন্তু হঠাৎ করে সে ফোনের দিকে নজর যায়। সে মনে হইতেছিল কনফিউজ। তারপর সে ফোনটা হাতে নেয় এবং আশেপাশে অনেকক্ষণ দেখে, এবং সেখানে দাঁড়ায় হয়তো ভাবতে থাকে যে এটা কার ফোন। তো অনেকক্ষণ ভাবনার পর দেখলাম সে ফোনটা নিয়ে চলে গেল, কিন্তু তখন আমরা শপিং মলের বাইরে ছিলাম, আর এইগুলো আমরা কিছুই জানতাম না তখন। তো গাইজ আমি এখন ওই জায়গায় আছি যে জায়গায় আমি ইন্ট্রো দিয়ে ঢুকছিলাম। এখন বাইরে আমরা একটু বসবো, পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে, কিছু খাইলাম, ঘুরলাম, চিল করলাম। 1 ঘন্টা পর তারপর আমরা যাবো। A few moments later. গাইস 1 ঘন্টা হয়ে গেছে, জানি না ফোনটা এখানে আছে কি নাই, কিবা কি হয়েছে। তো চলো যাই। ভাই আমরা এখানে আইসা ফোন দেখতেছি না, চলো দেখাই তোমাদেরকে। ফোন নেই গাইস, ফোন নাই। ক্লিপ চেক করতে হবে, কি হইলো ক্লিপ চেক করতে হবে। A few moments later. গাইস ক্লিপ চেক করছি, একটা জার্সি পরিহিত ভাই ফোনটা নিয়ে গেছে। দেখি এখন কল দিলে ধরে নাকি, ভাই আমার তো হার্টবিট বাইরে গেছে, কল ঢুকেনি কি ওইটা দেখার বিষয়। ভাই ফোন আবার বন্ধ করে দিচ্ছি, ঢুকছে বন্ধ করে নি। হ্যালো হ্যাঁ ভাইয়া, আপনি কি আমার ফোনটা পাইছেন? আমারটা হলো টেকনো স্পার্ক গো। ভাই আমি তো যে কি বলে, আমার জায়গাটা তো নাম জানি না, বাট আমরা বসুন্ধরার ভিতরে ফোনটা রাখছিলাম একটা ভিডিও শ্যুট করার জন্য। আপনি কি ফোনটা পাইছেন? আমি আসি, আমি আপনার লোকেশনটা বলেন, আমি আসি, তারপর আপনি দেখেন। তো গাইজ আমরাও কাইন্ড অফ ওই লোকেশনে চলে আইছি যেখানে ওই ভাইয়া বলছিল আমাদের রাস্তায় খুঁজতে একটু প্যারা খাইতে হচ্ছে খুঁজতে, কারণ বসুন্ধরা ভাই সহজে কিছু খুঁজে পাওয়া যায় না। এখন বলছিল এই লাইনের কোনো একটা দোকান। এই যে ভাইয়া
কেমন আছেন ভাইয়া? আপনার জার্সি দেখে চিনছি ভাইয়া। আমার ফোনটা আপনি পাইছেন। আমরা একটা ভিডিও মেক করতেছি ভাই, দেবে রেকর্ড করলে সমস্যা হবে? আচ্ছা, আমরা একটা ভিডিও শ্যুট করতেছিলাম যেখানে আমরা মূলত ফোনটা রাইখা দেখতেছিলাম 1 ঘন্টার জন্য যে কেউ নেয় নাকি, কিংবা চুরি হয়ে যায় নাকি। হ্যাঁ, এখন আপনিও তো নিছেন, বাট আপনি কলও রিসিভ করছেন। ঠিক আছে, ফোনটা আমি দেখছি, যে কারণে আমি নিচ্ছি, কারণ না কারণ তো হবেই, এই জন্য আমি নিলাম। তো আপনি ফোন না দিলে আমি সিকিউরিটির কাছে দিয়ে দিতাম, দিয়ে যেতেন। বসুন্ধরা তো ফোন হারানো হ্যাঁ ভাই, আমি তো ভাবছি ফোন যে নিছে ফোন বন্ধ করে ঘুম। আমি তো এটাই ভাবছিলাম। এখন যাক ভাই, আমার ফোনটা দেন, চেক করে দিতেছি। আমি খুলতেছি আপনার সামনে, এই যে ফিঙ্গার দিছি, খুলে গেছে। আর কিছু দেখা লাগবে? না ভাই, সমস্যা ভাই থ্যাঙ্কস। আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাই। আমি ভাবছি কন্টেন্টের কারণে আমার পার্সোনাল ফোন আর আছে, আমি ভাবছি নিবেই না। আমরা আরেকটা ক্যামেরা নিচে সেট করে দিয়ে গেছিলাম, এইটাও আমাদেরই ফোন ছিল, এইটারও ভয় লাগতেছিল যে এইটা ওনার সঙ্গে চলে যায়। এখন রিস্ক নিয়ে শ্যুটটা করছি, বাট আল্লাহ বাঁচাইছে। যাক ভাই, থ্যাংক ইউ। ভাইয়ের নাম? মোহাম্মদ ইয়াসিন। ভাই থ্যাংকস ভাই, থ্যাংকস ভাই, সেই ভয় পাইছি আমি। থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাচ্চা গেছি ভাই, ভাগো এই জায়গা থেকে।